আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবার উপস্থিত হয়েছি মাহে রবিউন নূর শরীফের আগমন উপলক্ষে একটি প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরেই আবার সেই দিন দেখার সুযোগ হয়েছে, আবার সেই সময় আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ রবিউল আউয়াল মাস, যে মাসে নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মজলিসের সিদ্ধান্ত অনুযায়ী দর্শক শ্রোতা, রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার একদিন আগেই আমরা স্বাগত মাহে রবিউল নূর শরীফ উপলক্ষে একটি অনুষ্ঠান করে থাকি, যাতে করে আমাদের প্রস্তুতি, মন মানসিকতা এবং সকল বিষয় যেন আমরা তৈরি নিতে পারি, কিভাবে আমরা রবিউল আউয়ালকে স্বাগত জানাবো এবং নিজের পরিবারকে, নিজেকে ব্যক্তিগতভাবে কিভাবে প্রস্তুতি নিতে পারি এই রবিউল আউয়ালকে আপনার অতিবাহিত করার জন্য। রবিউল আউয়ালে কিভাবে আমরা সময়কে অতিবাহিত করব, কি কি কাজ আমাদের করণীয়, কি কি আমল আমাদের করণীয়, কি করতে হবে এবং কোন কাজগুলো কোরআন ও হাদিস মোতাবেক আমরা করব, এটা জানার জন্য ইনশাআল্লাহ তাআলা আজ স্টুডিওতে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, নাতখা ইসলামীরা রয়েছেন। আমরা তাদের থেকে আলোচনাও শুনবো, আলোচনাও করব এবং কালাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, নাতে রসুল মকবুল আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনাদের কল আর SMS গুলো নেওয়ারও আমরা চেষ্টা করবো। অনুষ্ঠানের শুরুতেই আমাদের নাতখা মিনহাজ ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা শুরুতেই একটি কালাম শ্রবণ করি, এরপরে আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো এবং মোবাল্লিগ থেকে আমরা খুব সুন্দর আলোচনাও শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি মা আমিনার রত্ন, আব্দুল্লাহর নয়ন মনি, নবী প্রেমে প্রাণ গো, আশিকদের মনের ধ্বনি। তুমি মা আমিনার রত্ন, আব্দুল্লাহর নয়ন মনি, নবী প্রেমে প্রাণ গো, আশিকদের মনের ধ্বনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ তোমার খেলার সাথী, তুমি তো জাহানের বাতি, সাল্লাল্লাহ তুমি তো জাহানের বাতি। চাঁদ তোমার খেলার সাথী, তুমি তো জাহানের বাতি, তুমি তো জাহানের বাতি। আমি তোমার আশায় থাকি, আমি তোমার আশায় থাকি, কবে দর্শন দিবে তুমি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এলো ভাবে যত নবী তারা চন্দ্র তুমি রবি সাল্লাল্লাহ তারা চন্দ্র তুমি রবি এলো ভাবে যত নবী তারা চন্দ্র তুমি রবি সাল্লাল্লাহ তারা চন্দ্র তুমি রবি তুমি সবার সেরা নবী তুমি সবার সেরা নবী তুমি যে ইলমে খনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মা আমিনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি নবী প্রেমে প্রাণ গো আশিকদের মনের ধ্বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সব নবীদের সরদার আমি যে বড় গুনাহগার সাল্লাল্লাহ আমি যে বড় গুনাহগার তুমি সব নবীদের সরদার আমি যে বড় গুনাহগার আমি যে বড় গুনাহগার তুমি আলো আমি আধার তুমি আলো আমি আধার আমি ফকির তুমি গনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মা আমিনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি নবী প্রেমে প্রাণ গো আশিকদের মনের ধ্বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে করে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদেরকে বিভিন্ন কালাম শোনানোর চেষ্টা করব রবিউল আউয়াল সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, যখন আমাদের ঘরে কোনো বিশেষ মেহমান আসে, বিশেষের একটা ক্ষেত্র রয়েছে, একটা ধরন রয়েছে, সেই বিশেষ মেহমানটা কেমন হয়, কেমন বিশেষ মেহমান হয়, যার জন্য আমরা খুব বেশি করে প্রস্তুতি গ্রহণ করি, নিজের সন্তানের, নিজের ঘরের, নিজের পরিবারের বাজার সদাই করা, আয়োজন করা, বাড়ি সাজানো, ঘর সাজানো। একটা মেহমান দুনিয়ার কোনো আত্মীয় স্বজন হোক, সে আমার নিজের পার্সোনাল কোনো বন্ধু বা মামা মায়ের বাবার বাড়ির কেউ হোক বা বাবার আত্মীয় স্বজন কেউ হোক, যেই কেন হোক না কেন, মায়ের দিক থেকে হোক, বাবার দিক থেকে হোক, আমার ব্যক্তিগত হোক, আমাদের ঘরে যখন বিশেষ কোনো মেহমান আসে, এমন মেহমান সে এর আগেও এসেছে, হয়তো বা বছর পরে আসতেছে, না হয়তো 5 বছর পরে আসতেছে, এমন কোনো মেহমান যখন আমাদের বাড়িতে আসে, আমরা কিন্তু অনেক আনন্দিত হই। কেন?
অনেক দিন পরে সে আসতেছে, বিশেষ মেহমান আমার ঘরের, আর তার জন্য কত আয়োজন করি আমরা। আপনারা জানেন, যারা নিজের ঘরে সবসময় অতিবাহিত করেন বা ফ্যামিলির সাথে থাকেন, আমাদের মধ্যে এই ভাবটা থাকে ঘরে তো আজকে মেহমান আসতেছে, একটা ভিন্ন ধরনের আয়োজন থাকে। কেন? অনেকদিন পরে এই বিশেষ মেহমান আমাদের বাড়িতে আসতেছে। আজ যে মেহমানের কথা বলবো আমরা অনুষ্ঠানে, এই মেহমানের কথাই কিছু ভিন্ন, আর এই মেহমানের আলোচনাই কিছু ভিন্ন। কেননা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন, আর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনছেন, তখন এই পৃথিবীবাসী, পৃথিবীর মধ্যে যা কিছু ছিল সব কিছুই খুশি উদযাপন করেছে, খুশি হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও তার আগমনকে নিয়ে খুশি উদযাপন করার কথা বলেছেন। এখন কথা হলো গিয়ে, সেই বিশেষ মেহমান রবিউল আউয়াল আর আমার নবীর আগমনের মাস যেহেতু আমাদের মাঝে তাশরিফ আনছে, অর্থাৎ আসতেছে, তো সেই মেহমানকে ওয়েলকাম জানানোর জন্য, সেই মেহমানকে স্বাগত জানানোর জন্য, সেই মেহমানকে বরণ করে নেওয়ার জন্য আমাদের করণীয় কি? আমরা কতটুকু করতে পারি? আমরা কি করতে পারি? এবং সেই মেহমানকে পেয়ে আমরা কি করব? এটাও একবার ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমাদের সাথে যেহেতু সৈয়দ একরাম বাপু রয়েছেন, আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই তার থেকে কিছু আলোচনা শুনবো। এরপরে আপনাদের কল, ফেসবুকে যারা আছেন আপনাদের নাম, আপনাদের কলগুলো শোনার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাপু, আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক মোবারকবাদ সময় দেওয়ার জন্য, আসার জন্য। বিশেষ করে রবিউল আউয়াল মাসের আগমন, এমন কোনো মানুষ নেই বাপু যে এই মাসের আগমনে খুশি হয় না। আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, একমাত্র শয়তান ইবলিশ ব্যতীত সবাই এই মাসের আগমনে খুশি উদযাপন করে, খুশি হয়। এখন এই খুশিটারও কিন্তু কিছু ধরন আছে। আমার ঘরে বিশেষ মেহমান আসলো, তাকে নিয়ে আমাদের এক ধরনের খুশি। বাবা বিদেশ থেকে আসলো, তাকে নিয়ে এক ধরনের খুশি। আমার ঘরে নতুন কোনো মেহমান পৃথিবীতে আসবে, তাকে নিয়ে আর এক ধরনের খুশি। কিন্তু দোনো জাহানের মালিক ও মুখতার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন যেটা আসতেছে আমাদের সামনে, সেই মাসের আগমন উপলক্ষে আমাদের খুশিটাই যেন এক ভিন্ন ধরনের। আজকের এই অনুষ্ঠান থেকে দর্শকে কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, মাহে রবিউন নূর শরীফের আগমন খুব সন্নিকটেই আলহামদুলিল্লাহ। অনেক দিন পর যদিও আমরা আসি, মনে করছি একটা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই একটা বছরের মধ্যে আমরা অনেককে হারিয়েছি। জি, যারা কিন্তু এই বছর তারা নেই, কিন্তু আমরাও হয়তো আগামী বছর যে থাকবো এটার কোনো গ্যারান্টি নেই, শিওর না। সুতরাং আমাদের উচিত হচ্ছে কিভাবে প্রিয় নবীর আগমনকে আমরা উদযাপন করব, এবং এটা আমাদের জন্য নাজাতের ওসিলা কিভাবে হতে পারে সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদের 11তম পারা সূরা ইউনূসের 58 নং আয়াত ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কাজল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন আল্লাহর ওই অনুগ্রহ, তারই দয়া, এবং সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এখানে খুশি উদযাপন করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন স্বয়ং রব তাআলা। আল্লাহ 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 আল্লাহ। যেহেতু রব তাআলা ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেহেতু যে বান্দা সেটাকে অক্ষর অক্ষরে পালন করবে সেটার মধ্যে আল্লাহ খুশি হবে, তার রাসূল খুশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং অপর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন 30তম পারা সূরা দুহার 11 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। কাজল ঈমান থেকে অনুবাদ, আর আপনার প্রতিপালকের নিয়ামতের খুব চর্চা করুন। তাহলে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত কি? আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। জি, এই বিশ্বের জন্য তিনি প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি প্রতিপালক। আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য তিনি রহমত। তাহলে আল্লাহ রব হিসেবে আর নবী রহমত হিসেবে, সুবহানাল্লাহ। তো আল্লাহ রব হিসেবে খুশি উদযাপন করার জন্য বলেছেন, রহমত পেয়ে যেন আমরা খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, জি, ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট, বড় একটা উপাদান হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। আপনি যেটা বললেন যে মেহমান তো অনেকেই আসে, সব মেহমানদের জন্য সব ধরনের আয়োজন করা হয় না। কিছু বিশেষ মেহমান রয়েছে যেগুলো আমরা ভিআইপি পারসন বলি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, এদের জন্য আমরা আয়োজনটা ভিন্ন করে থাকি। আর এই ভিন্ন করাটার উপলক্ষ হচ্ছে ওই মেহমানের কারণে। আল্লাহ। তাহলে এই রবিউন নূর শরীফ, জি, রবিউল আউয়াল, প্রথম বসন্ত, এটা অন্যান্য মাসের চেয়ে একটা এক্সেপশনাল, সুবহানাল্লাহ, ভিন্ন। এই জন্য অন্যান্য মাসের মধ্যে অনেক নবীগণ আগমন করেছেন,
আর এই মাসে যিনি আগমন করেছেন তিনি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা থেকে আমাদের জন্য বড় মেসেজ হচ্ছে, জি, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো নিয়ামত নেই, এবং ওই নিয়ামতে খুশি উদযাপন করা আশিকদের জন্য অপরিহার্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ঘরে যখন মেহমান আসে, তো আমরা মেহমানের জন্য যে আয়োজনটা করি, যদি ঘর গোছানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বা খাবারের আয়োজন করা হয়, বা দাওয়াতের আয়োজন করা হয়, বা যাই কিছু করা হয় না কেন, আমাদের ঘরের ছোট যারা আছে তারা হয়তো হঠাৎ করে বুঝতে পারে না কার আগমনে এত কিছু ঘটতেছে ঘরের মধ্যে। তখন আমরা তাদেরকে, তাদের প্রশ্নের পরে আমরা তাকে বলি যে আজ আমাদের ঘরে এমন মেহমান আসতেছে, সে যখন আসবে তোমরা একটু ভদ্র হয়ে থাকবে, তোমরা একটু দুষ্টামি কম করবে, তোমরা ভালো হয়ে চলবে, বারবার খাবার চাইবে না, কান্নাকাটি করবে না, মেহমানের সামনে গিয়ে দুষ্টামি করবে না। বাচ্চাদেরকে আমরা তরবিয়াত করি, একটা শিক্ষা দেই, যাতে করে মেহমান এটা দেখে কষ্ট না পায়। এমন কিছু শিক্ষা আমরা নিজ সন্তানদেরকে, ছোট যারা আছে ঘরে, তাদেরকে আমরা দিয়ে থাকি। যখন রবিউল আউয়াল মাস আসতেছে, যেটা বললেন ইকরাম বাপু, ইমামুল আম্বিয়া আসতেছেন, সকল আপনার নবীদের ইমাম আসতেছে, বা সকল নবীদের সর্দার আসতেছে, শাফাআতকারী আসতেছে, রাহমাতুল লিল আলামিন আসতেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে যখন আমরা ঘরে এমন আয়োজন করব, সত্যি বলছি আপনাকে, যখন আপনি ঘরে আয়োজন করবেন, আপনার সন্তান আপনাকে বলবে, বাবা এই আয়োজনের কারণটা কি? আজ আমাদের ঘরে বা আজ আমাদের বাড়িতে বা তোমাকে এত খুশি কেন লাগছে? সন্তান জিজ্ঞাসা করবে। তখন নেকির দাওয়াত দেওয়ার একটা সুন্দর পয়েন্ট এখানে বের হয়ে আসে। আপনি আপনার সন্তানকে বলতে পারবেন, দেখো প্রতি মাসেই বা প্রায় সময় আমার ঘরে মেহমান আসে, মেহমানদের জন্য আমরা ভিন্ন ভিন্ন আয়োজন করে থাকি। আজকে যে মেহমানের আগমনে ঘর সাজাচ্ছি, বাড়ি সাজাচ্ছি, যে আয়োজন করছি, এটা দুনিয়ার কোনো মেহমান নয়, আর এটা সাধারণ কোনো মেহমান নয়। ওই মেহমানের আগমনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি উদযাপন করার কথা বলেছেন, যেটা ইকরাম বাবু একটু আগে আমাদেরকে শোনালেন। তো সেই ইমামুল আম্বিয়ার আগমন ঘটতেছে, সেই আগমনের মাস আসতেছে আমাদের মাঝে, যে মাসে, যে দিনে ইমামুল আম্বিয়া পৃথিবীতে তাশরিফ এনেছেন। আর যার তাশরিফ আনাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল প্রকারের আপনার খারাপই যা ছিল সবকে দূর করে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকাতে। সেই আকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন এর মাস আমাদের মাঝে আসছে অতি শীঘ্র ইনশাআল্লাহ তাআলা। আমরা নিজেরা খুশি উদযাপন করব, নিজের ঘর, নিজের পরিবার, নিজের সন্তানদেরকেও এই বিষয়গুলো আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল এবং SMS আর ফেসবুক পেজে অনুষ্ঠানের শুরু থেকে আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানিয়েছেন, অগ্রিম মোবারকবাদ তিনি জানিয়েছেন, বললেন রবিউল আউয়াল মাস আসার আগেই আপনাদেরকে অগ্রিম মোবারকবাদ, শুকরিয়া সাথে থাকার জন্য। এরপরে আব্দুল কাদির ভাই আমাদের সাথে আছেন, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আচ্ছা, ইউনুস ভাই আমাদের সাথে আছেন, জালালউদ্দিন ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। এরপরে অন্য ইসলামী ভাইরা রয়েছেন, তারা মোবারকবাদ দিয়েছেন, মাশাআল্লাহ লিখেছেন এবং সুবহানাল্লাহ লিখে আমাদেরকে কমেন্টস করেছেন। এরপর নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ থেকে বলছি মাশাআল্লাহ, শুকরিয়া সাথে থাকার জন্য। ফুজাইল রাজা ভাই আমাদের সাথে আছেন, শুধু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই একটা কল শুনি মিনহাজ ভাই, এরপরে আপনাকে ইনশাআল্লাহ তাআলা সময় দেব। SMS পরে নেই, SMS এর পরে আপনাকে সময় দিন ইনশাআল্লাহ তাআলা, কল আমরা পরে নেই। এক ভাই আমাদেরকে অনুষ্ঠানের শুরুতেই লিখলেন রাজশাহী উত্তর রায়পাড়া থেকে, রাজশাহী উত্তর রায়পাড়া থেকে তিনি বললেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের সবাইকে জানাই ফয়জানে মিলাদুন নবীর শুভেচ্ছা ও মোবারকবাদ। কেমন আছেন? মিনহাজ ভাইয়ের কাছ থেকে একটি কালাম শুনতে চাই, দয়া করে শুনিয়ে দেবেন। আগমন আগমন, আমি মনে করছি নাতের কোনো নামই থাকবে না, শেষে গিয়ে দেখি লেখা আছে শুধু আগমন আগমন। যাই হোক, হ্যাঁ একটি কালাম এমন আছে, তাই না? মিনহাজ ভাই যদি সময় পান আমাদেরকে শোনাবেন। তবে এখন যেটা তিনি তৈরি করে বসছেন শোনানোর জন্য, আমরা তার থেকে এটাই শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद।
على محمد صلى الله عليه وسلم एक कौन शहंशाह राज হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা বলো মারহাবা এই কোন মহান বাদশাহের শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা মকি মারহাবা আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত কোন শহনশাহ হে রাজ হলো শুভ আগমন বলো মারহাবা মকি মারহাবা মারহাবা মদনী মারহাবা মকি মারহাবা আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে কোন শহনশাহ হে রাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা মারহাবা মকি মারহাবা মদনী মারহাবা হাশমি মারহাবা বলো মারহাবা সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কোন শাহেনশার আজ হলো শুভ আগমন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা থেকে নিয়ে ছোট ছোট থেকে নিয়ে বড় বড় পর্যন্ত নওজোয়ান পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা এমন একটা দিন আসবে দর্শক শ্রোতা বাংলাদেশে আমরা দেখব আপনি দেখবেন সবার মুখে এটাই থাকবে এ কোন শাহেনশার আজ হলো শুভ আগমন এ কোন শাহেনশার আজ হলো শুভ আগমন এটাই থাকবে ইনশাআল্লাহ তাআলা যখন আমরা এই নেকির দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো যে আমার নবীর আগমনে আমার নবীর আগমন উপলক্ষ করে আমার নবীর শুভ আগমনকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই খুশি উদযাপন করার কথা কোরআনে পাকের মধ্যে বলেছেন। আজকের যে বিষয় বা যে বিষয় নিয়ে আলোচনা করছি রবিউল আউয়াল মাস আমাদের মাঝে আগমন করবে আর সেই মাস আগমন করার কারণে আমাদের করণীয় আমরা কি করব আর আমরা কি করতে পারি কোন আমল করব কোন ইবাদত করব। একজন দর্শক অলরেডি আমাদেরকে এসএমএস করেছেন যে জাকির ভাই রবিউল আউয়াল মাসে আমরা কোন কোন আমল করব। আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়টাও রেখেছি দর্শক শ্রোতা কি আমলগুলো আমরা এই মাসে করতে পারি কেননা 12 চাঁদেরই আমল আছে বাপু। জি জি বিশেষ বিশেষ মাসে বিশেষ বিশেষ আমলের কথা বলা হয়েছে। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠানও ছিল 12 চাঁদের আমল কেননা প্রতিটা চাঁদেই আমাদের জন্য খাস কিছু আমলের কথা বলা হয়েছে কিছু আমল এখানে দেওয়া হয়েছে। রবিউল আউয়ালেও ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমলের কথা বলে গিয়েছেন সেটাও আজকের অনুষ্ঠানে আপনাদেরকে শেয়ার করার জানানোর আমরা চেষ্টা করব। এখন থেকে আমাদের কি করণীয় আমরা কি করতে পারি বাপু আর আমরা এমন কি করব যে কাজের কারণে আল্লাহ তাআলা রাসূল খুশি হয়ে যাবেন। আসলে অনেকটা সুন্দর প্রশ্ন দর্শককে মোবারকবাদ জানাচ্ছি উনি জানার জন্য উনি এসএমএস করেছেন। প্রথমত আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সুবহ সাদিকের সময় তশরিফ এনেছেন। জি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন সোমবার পীর শরীফ সুবহানাল্লাহ। তিনি মক্কা থেকে মদিনায় তয়বায় হিজরত করেন সোমবার। আল্লাহ আল্লাহ এবং তিনি ওই দিনেই তার শুভাগমন এবং ওই দিনে তিনি রোজা রাখতেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা রয়েছি আমরা যারা আশিক দাবি করি আমাদেরও উচিত প্রত্যেক সোমবার পীর শরীফ রোজা রাখা। এবং আরেকটা আমল রয়েছে
চাঁদ উদিত হওয়ার পর জি প্রথম তারিখেই 16 রাকাত নামাজের কথা বর্ণিত বলা হয়েছে। হয়েছে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর হ্যাঁ। এখানে 3 বার করে সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করার জন্য বলা হয়েছে এবং একটা দরুদ শরীফ সেখানে দেওয়া হয়েছে। এটা মাদানী 5 সূরার মধ্যে রয়েছে, মাশাআল্লাহ। এখান থেকে দেওয়া পাওয়া যাবে। সাথে যে আশিকে মিলাদ আমাদের যে রিসালা রয়েছে ওইখানের মধ্যেও রয়েছে। তাহলে মিলাদের বাদশা যেটা আছেন ওইটার মধ্যেও রয়েছে। তাহলে এখানে ওই দরুদ শরীফটা রয়েছে, দরুদ শরীফটা পাঠ করার দ্বারা ওই ব্যক্তির আমার প্রিয় নবীর দিদার নসিব হয়। হায় 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 সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, একজন আশিকের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার হচ্ছে সরকার দো আলমের জিয়ারত লাভ করা। সুবহানাল্লাহ, রাইট। তাহলে প্রত্যেক আশিক চাই যে ওই প্রিয় নবীর একটি ঝলক একবার ওই নবীকে দেখার জন্য। হায় 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 সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সুবহানাল্লাহ ওই নবীকে দেখার জন্য অনেক দিন অনেক রাত অতিবাহিত করেছেন। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলো যে আপনার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি উত্তম? তো তিনটি জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা মোবারক দেখা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ। সবচেয়ে সব সময় বেশি আপনাকে জিয়ারত করতে থাকাটাই আমার কাছে বেশি উত্তম। প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন এই যে সিদ্দিক আকবর ওনার শান কেমন, আর উনি দেখেছেন বিদায় আজকে ওনার মর্তবা কেমন হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ। যে আশিক ওই প্রিয় নবীর জিয়ারত লাভ করবে জি। তিনি তো তার দোনো জাহান কামিয়াব হয়ে যাবে। কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তৃতীয়ত হচ্ছে আমল তো করবে এটা। এখন আমাদের সন্তান যারা রয়েছে শুধু আমি নিজে করব না, সন্তানদের সন্ততি যারা রয়েছে আমরা এদেরকে উদ্বুদ্ধ করি। জি। এবং সাথে সাথে যে লাইটিং মাহে রবি নূর শরীফের আগমন, জি। এটা কোন বাদশার আগমন হচ্ছে আহা ওই বাদশার আগমনটাকে জানান দেওয়ার জন্য জি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই লাইটিং করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। 12টি ঝান্ডা লাইটিং করা, যেন আমার ঘর লাইটিং দেখেই কোনো আশিক যেন বলতে পারে এটা আশিকের ঘর। হায় 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 হায়। যে আশিক নয় সে যেন যে বলতে পারে এটা কোনো আশিকের ঘর না হলে এরকম রবিউল আউয়াল শরীফের তো আগমনের সাথে সাথে তার ঘর এত আলোক উজ্জ্বল হয়ে গিয়েছে। কারণটা কি? তার যদি জানা না থাকে তখন সেও জানতে পারবে। জি জি। এবং সাথে সাথে তার মধ্যে যেই ঘুমন্ত রয়েছে, যেই নবী প্রেমটা ঘুমন্ত রয়েছে সেটা আবার জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসটা কার আগমন? কার আগমন? লাইটিং কি জন্য কিসের হয়? উৎসব? কি জন্য হচ্ছে? রাইট। এটা লাভ কি? এগুলো যদি আমাদের সন্তানরা যদি না জানে তাহলে ভবিষ্যতে সেই সন্তান হয়তো আমাদের কবরের পারে গিয়ে আমাদের জন্য জিয়ারত করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাথে সাথে মেসেজ এটাও দিব আশিকদের জন্য, আমরা তো সামান্য কিছু ব্যয় করছি আমাদের সম্পদ থেকে, সামান্য কিছু, এটা তো সবে নগণ্য। রাইট রাইট রাইট। আপনি একটা জব করেন, আপনার বসকে খুশি করার জন্য কত কিছু করতে হয়। কর্মচারী যদি অধস্তন থাকেন এদেরকে কত কিছু করতে হয় এদের মন জয়ের জন্য, মন খুশি করার জন্য। আর আল্লাহ এবং তার রাসূলের মন খুশি করার জন্য, আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য কি করা দরকার? এই মিলাদের জন্য খরচ করা, মিলাদুন নবীর জন্য খরচ করা, ব্যয় করা, লাইটিং করা, আলোকসজ্জা করা এবং গরিব মিসকিনদেরকে আহার করানো, এটা বুজুর্গদের সুন্নত। ওনারা করে গিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন এবং আমরা এটাকে আমাদের মধ্যে আমরা এটাকে চর্চা করি। এবং আমাদের যে সমাজ, আপনি যেটা বললেন যে প্রিয় নবীর আগমনে অন্ধকার দূরীভূত হয়েছে, যে আলোচনা শুনছিলাম, আরো শুনবেন ইনশাআল্লাহ। কয়েকটা ফেসবুক পেজে যারা আছেন আপনাদের নাম আপনাদের কমেন্টস গুলো পড়েন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের জন্য দোয়া করবেন, আমার এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য এবং আপনাদের জন্য আপনার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো রাখুক আপনাদেরকে। এরপর আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন? মুন্সিগঞ্জ থেকে আব্দুল মান্নান আত্তারি। মাশাআল্লাহ আব্দুল মান্নান ভাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। শুকরিয়া আজকের অনুষ্ঠানে কমেন্টস করার জন্য। এরপর আরেকজন লিখলেন কোন শাহেন শাহের আজ শুভ আগমন। এটা তো চলতেইছে প্রায় অনেক সময় ধরে না, এক এক পংক্তি আমাদের মিনহাজ ভাই শোনাচ্ছিলেন, এটা থেকে রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন। এরপর আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাগড়াছড়ি থেকে বলছিলাম। মাশাআল্লাহ, খাগড়াছড়ি কাছে নয়, অনেক দূরে, অনেক দূর থেকে আপনি আমাদেরকে দেখছেন, শুক্রিয়া। এরপরে এমডি জালাল ভাই আমাদের সাথে আছেন, সৈয়দ মোহাম্মদ আজাদ ভাই আমাদের সাথে আছেন, কামরুল ভাই আছেন, রানা ভাই আছেন, এরপরে আফসার ভাই আমাদের সাথে আছেন, মনসুর ভাই আছেন, দাওয়াত ইসলামী নাতখা মিনহাজ ভাইকে মোবারকবাদ দিয়েছেন। আমরা এতগুলো মানুষ, ঠিক আছে, মিনহাজ ভাই আপনাকে দিয়েছে আজকে রবিউল আউয়ালের চাঁদ এখনো আসেনি, উঠেনি, উঠবে, সে মোবারকবাদ অগ্রিম দিয়ে দিয়েছেন। মিনহাজ ভাই থেকে আমরা একটু একটু নিয়ে নিলাম, আপনি আমাদেরকে বাস অনুমতি দিয়ে দেন, ঠিক আছে মিনহাজ ভাই। নাইমউদ্দিন ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ লিখেছেন। এরপর আব্দুল আজিজ ভাই আমাদের সাথে আছেন। এরপরে
মনসুর ভাই আরো কিছু বলতে চেয়েছেন, খুব সুন্দর নাতে রসুল। এরপরে আরেকজন লিখলেন আমার প্রিয় দাওয়াত ইসলামী, ইনশাআল্লাহ তাআলা সবার প্রিয় দাওয়াত ইসলামী। এরপর আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি চাঁদপুর মতলব উত্তর থেকে দেখছি অনুষ্ঠান, মাশাআল্লাহ। যারাই অনুষ্ঠান দেখছেন, যারা অনুষ্ঠানের সাথে আছেন, অনেক 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 ধন্যবাদ, শুকরিয়া সাথে থাকার জন্য। SMS কারা করেছেন আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর আগমন জানিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া সাথে থাকার জন্য। এটাই তো উদ্দেশ্য ছিল, যাতে করে যারা এখন পর্যন্ত মনে নেই কি আমার নবীর আগমনের মাস চলে আসছে কিনা, তাদেরকে জানানোই তো আমাদের দায়িত্ব, কাজ, আর এটার জন্যই তো এই অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই লিখলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৌলভীবাজার থেকে বলছিলাম, রবিউল আউয়াল উপলক্ষে সবাইকে মোবারকবাদ, আল্লাহ সবাইকে বরকত দান করুক, আমিন। আল্লাহ তাআলা সবাই জীবনের মধ্যে এই বারবার বারবার এই খুশির দিনটা যেন আগমন ঘটে থাকে। এবছর তো ইনশাআল্লাহ তাআলা যারা দাওয়াত ইসলামীওয়ালা তাদের জন্য তো ডাবল রবিউল আউয়াল, আর সেটা কি ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে আপনারা জানবেন, শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। নাসির ভাই আপনাকে অনেক অনেক মোবারকবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। একটু পরে আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল আছে, কল শুনবো। জি, কল শুনিয়ে দিন। জি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক নাচ শ্রবণ করতে চাচ্ছি। রবিউল আউয়াল উপলক্ষে নাচ শ্রবণ করতে চাচ্ছেন, আর আমরা নিজের খুশিতে ইনশাআল্লাহ তাআলা নিজেকে সাজাবো, আমলের দিক থেকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটা, এবং আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নিজের ঘরকেও সাজাবো, নিজের বাড়িকেও সাজাবো, আর নিজের পরিবারকেও সাজাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। জি, আজকে সরাসরি অনুষ্ঠান আমি দেখতেছি এবং আমার মা বাবা সবাই দেখতেছে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, আপনি নিজে দেখছেন, আপনার পরিবারের সবাই দেখছে, মা বাবাও সাথে দেখছেন। এটাই তো একটা চাওয়ার ছিল, এটাই তো পাওয়ার ছিল। আল্লাহ, বাংলাদেশে এমন একটা চ্যানেল কবে আসবে পুরো ফ্যামিলির সাথে দেখতে পারবো, আর ফ্যামিলির সাথে দেখছেন, তার মধ্যে আবার এমন সুন্দর কথা, যে কথার মধ্যে আমার নবীর ভালোবাসা পাওয়া যায়, এমন কিছু আলোচনা, যে আলোচনা আমার নবীর ভালোবাসা পাওয়া যায়, এমন আলোচনাই শুনতেছেন মাদানী চ্যানেল। আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমার নাম নাদিম, ব্রাহ্মণবাড়িয়া আশীর্বাদ থেকে বলছিলাম। জি, আমি একটা নাচ শুনতে চাই, নাচটি হলো মারহাবা ইয়া মুস্তাফা। মারহাবা ইয়া মুস্তাফা কালামটি শুনতে চেয়েছেন। আমরা একটু করে নাসির ভাইয়ের কাছে যাই। নাসির ভাই, আজকের বিষয়, এরপর ইনশাআল্লাহ নাত খাকে সময় দেব। আজকের বিষয় আমরা নিয়েছি রবিউল আউয়ালের যে আগমন। হ্যাঁ, এই সুন্দর রবিউল আউয়ালের আগমন, বসন্ত আমাদের মাঝে আগমন ঘটতেছে। এই মাসে মুসলমানদের জন্য কি করণীয়, আমরা কি করব, কি করতে পারি, কি করলে আল্লাহ তার রাসূল খুশি হবেন, কি করলে আমাদের সমাজটা পরিবর্তন হবে, কি করলে আমাদের দেশটা পরিবর্তন হবে। কারণ কোরআনে হাদিসে পাকের মধ্যে এগুলোই তো বলা হয়েছে যে মুসলমান এভাবে চলো, এভাবে করো, অবশ্যই তোমার জীবন পরিবর্তন হবে, তোমার ফ্যামিলি, তোমার দেশ, তুমি সব পরিবর্তন হয়ে যাবে যদি কোরআন ও হাদিসের মোতাবেক আমরা জীবনকে অতিবাহিত করতে পারি। নাসির ভাই কিছু মাদানী ফুল। আমিরুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে এটার সুন্দর মাদিনী মুজাকারার মাধ্যমে, তারবিয়াতের মাধ্যমে আমাদের কিভাবে এটা পালন করলে আমাদের নেকি পাবো, প্লাস নেকির সাথে সাথে আমরা ইনশাআল্লাহ আযza ওয়াজাল আমরা আমার নবীকে, আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। এর সাথে সাথে আমাদের যে চারিত্রিক জীবন, এটা সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আচ্ছা, এটা মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ অনেকে এটা মনে করবে যে রবিউল আউয়াল শুধুমাত্র লাইটিং করবে বা ঘর সাজাবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আসলে নয়। রবিউল আউয়াল এই জন্য আসে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই জন্য হয়েছে যে অন্ধকার দিলকে আলোকিত করার জন্য, অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, অন্ধকার জগৎকে আলোর দিকে ফিরে এনে সবাইকে আল্লাহ পাকের রাহ, একদম সঠিক রাহ দেখানোর জন্য এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মৌলানা মুস্তাফা রাজা খান নুরি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বলেছেন, ये सीधा रास्ता हक का बताने आए हैं, सीधा रास्ता हक का बताने आए हैं, ये हक के बंदे को हक से मिलाने आए हैं। सुबहानाल्लाह। আল্লাহ পাকের বান্দারা যখন গুনাহের মধ্যে জড়িত, আল্লাহ পাকের নাফরমানের মধ্যে জড়িত, আল্লাহ পাকে ভুলে গিয়ে নিজের কিছু অশালীন কার্যকলাপের মধ্যে, আল্লাহ পাকে নারাজি করার মধ্যে যখন জড়িত হয়ে যায়, যেরকম আমাদের সমাজে বর্তমান দেখা যাচ্ছে, আল্লাহ পাককে অনুকরণ করে আল্লাহ পাকের ফরমাবরদার এমন ব্যক্তি রয়েছে। প্লাস আমরা এমন সমাজে ব্যক্তি দেখি যারা আল্লাহ পাককে মানে অনেক আল্লাহ পাকের নাফরমানের মধ্যে একদম জড়িত। তো এদেরকে
সঠিক রাস্তা দেখানোর জন্য প্রতি বাৎসরিকভাবে আমার রবিউল আউয়ালের মাধ্যমে এটা মেসেজ দিচ্ছে যে আমার নবীর আগমন যেরকম অন্ধকার আয়ামে জাহিলিয়াতকে, অন্ধকার রাশিকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন, তো এখনো সময় রয়েছে বসন্তের প্রভাব আগমন সামনে আগমন করছে। আমরা আজকে তওবা করিনি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন সে যেন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি রয়েছে তারা প্রশ্ন করবে, হুজুর আপনি মাদানী চ্যানেলের মধ্যে একটু আমাদেরকে বলে দিন যে আমি তো হয়তো এমন গুনাহ করে ফেলেছি যেটা প্রকাশ করা তো আসলে উচিত নয়, কিন্তু অনেকের দিলের আকাঙ্ক্ষা এরকম থাকতে পারে যে আমি বড় বড় গুনাহ করেছি, এমন গুনাহ করে ফেলেছি যা বলার মতো নয়, যা শোনানোর মতো না কাউকে, মানে এমন গুনাহ করার পরেও কি আল্লাহ পাক আমাকে মাফ করবেন? জি হ্যাঁ, যার আগমনে আমরা খুশি উদযাপন করছি, যার আগমনে আমরা লাইটিং সাজাচ্ছি, যার আগমনে আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই আয়োজন করছি, তো ওই প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে সচ্চা অন্তরে যে ব্যক্তি তওবা করে নেবে আল্লাহ পাক তাকে এমন ভাবে মাফ করে দিবে সে যেন কোনো গুনাহ করেন। সুবহানাল্লাহ। এটাই আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমরা যেন রবিউল আউয়ালের আগমনের পূর্বে গুনাহ থেকে তওবা করে যেন আল্লাহ, যারা চোখের গুনাহের মধ্যে লিপ্ত, কানের গুনাহের মধ্যে লিপ্ত, অন্তরে গুনাহের মধ্যে লিপ্ত, কিছু আছে চিন্তা করে করে গুনাহ, বসে আছে এই জায়গায় কিন্তু চিন্তা করে করে এমন কিছু ভাবতেছি যার মধ্যে গুনাহ হচ্ছে। কিয়ামতের দিন কোরআন পাকের আয়াতের রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইন্নাস সামআ ওয়াল আবসারা, আল্লাহ পাক কিয়ামতের দিন শোনা সম্পর্কে, দেখা সম্পর্কে এবং অন্তরের যে খেয়াল রয়েছে এটা সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের দিন কানা মাসউলা, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। তো আল্লাহ পাকের দয়ায় আমরা যে দাওয়াত ইসলামের মাদানী মহল পেয়ে গিয়েছি, মাদানী চ্যানেল এর মাধ্যমে বয়ান শুনছি, তো আমরাও নিয়ত করি আমাদের মধ্যে যদি কোনো এমন কাজ হয়ে থাকে যে কাজের কারণে আমাদের আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমার নবী নারাজ হয়ে যাবে, কিয়ামতের দিন কবরের মধ্যে অনেক কষ্টের কারণ হতে পারে, তো আজকে এখানে বাস আজকেই তওবা করে নি, আজকে থেকে আমরা কোনোদিন নামাজ কাজা করব না। আমার নবী দাড়িওয়ালা ছিল, আমি দাড়িওয়ালা হয়ে যাই বসন্তের আগমনের পূর্বে, রাইট? বসন্ত আসার আগেই, আমার নবীর আগমনের মাসের চাঁদ উদিত হওয়ার আগেই আমরা নিজেকে পূর্বে কৃত কর্মের ব্যাপারে তওবা করে নিজেকে পাক সাফ করে যেন রবিউল আউয়াল মাসকে স্বাগত জানাতে পারি। এটা শুধু সুবহানাল্লাহ প্রকাশগত না, এটা শুধু আমি লাইটিং করবো, হ্যাঁ লাইটিং করতে হবে, এটা আমাদের একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা শউর, লাইটিং করতে হবে, খাবার যারা আমরা নিয়াজ করে থাকি এটা করব, নামাজে পড়বো, সাদকা করব, গরিব দুঃখীর সেবা করে দিব, সবগুলো করব। পাশাপাশি আমার নবী কেন এসেছিলেন, দুনিয়াতে এসেছিলেন, যেটা আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সারক সেরকম যে আমার নবী ইরশাদ ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গান বাজনার সরঞ্জামগুলোকে ধ্বংস করার জন্য এসেছি। এরকম আমরা আশিকে রসুল, আমরা আমার নবীর প্রিয় উম্মত, আমরা আজকে আশিকে রসুল দাবি করছি আলহামদুলিল্লাহ, সাথে সাথে এই কাজটা যদি করি আমার নবী খুশি হয়ে যাবে। আমাদের মোবাইলে, আমাদের ঘরে টিভি পর্দায় অন্য কিছু না থাকুক, শুধু মাদানী চ্যানেল থাকুক। সুবহানাল্লাহ। এভাবে আমরা নিজের জীবনকে রবিউল আউয়ালের যেটা বসন্ত আছে এই বসন্তের মধ্যে আমরা নিজেকে সুবাসিত করে দিই, ইনশাআল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মধ্যে আমাদের কবর উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, খুব সুন্দর কিছু মেসেজ আমরা কিন্তু নাসির মাদানী ভাই থেকে পেলাম, যা আমার নবী যে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন আর যে শান্তির বার্তা পুরো পৃথিবীবাসীকে ছড়িয়ে দিয়েছেন, বা যে শান্তি, ইসলাম মানে শান্তি, যেটা নিয়ে এসেছেন আমার নবী, আর এটাকেই যেন আমরা মনে রাখি, স্মরণ করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন অর্থাৎ আগমনের মাস আসছে সামনে, আমরা তওবা করি, নিজেকে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বিরত রেখে, এখন নয় শুধু আমার নবীর আগমনের মাসকে কেন্দ্র করে তওবা করে সারা জীবনের জন্য এই সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি, এবং রবিউল আউয়াল আসার আগেই আমরা নিয়ত করে নেই অন্তরের মধ্যে যে এবছর রবিউল আউয়াল থেকে এমন কিছু নেকির কাজ আমি শুরু করি যা এর আগে আমার দ্বারা হয়নি। হয়তোবা তাহাজ্জুদের নামাজ হতে পারে, হয়তোবা 5 ওয়াক্ত নামাজ জামাতে হতে পারে, হয়তোবা এর আগে ইমামা পড়তাম না, আমরা এর আগে রবিউল আউয়াল আসার আগেই আমার নবীর প্রিয় সুন্নাত ইমামার নিয়ত করে নিতে পারি। দাড়ি ছিল না, আমরা রবিউল আউয়াল আসার আগেই আমার নবীর প্রিয় সুন্নাত দাড়ির নিয়ত করতে পারি। ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন প্রোগ্রাম যেগুলো রেকর্ড করা হয়েছে আর এগুলো আপনাদেরকে দেখানো হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা নিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নিয়ে, যারা আমার নবীকে জিয়ারত করেছেন এমন বিষয় নিয়ে। তো অনেক সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কালকে থেকেই আপনারা দেখবেন মাদানী চ্যানেলের পর্দায় ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা রেখেছি রবিউল আউয়াল মাস আগমন করবে, আর এর মধ্যে আমাদের প্রস্তুতি কি নেওয়া দরকার, বাপু থেকেও কিছু শুনলাম, নাসির ভাই থেকেও কিছু শুনলাম, বাপু কিছু আরো
মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে বিষয়। আমাদের নাসির ভাই খুব সুন্দর বলেছেন। জি। আসলে প্রিয় নবীর আগমন তো এজন্যই, যিনি আগমন করার দ্বারা অন্ধকার দূরীভূত হবে, অসৎ সৎ হবে, জি, জাহান্নামী জান্নাতি হবে, জি, জি, জি। বিধর্মী ইমানে ছায়াতলে আসবে, যারা আনহনেস্ট তারা হনেস্ট সৎ হবে। প্রিয় নবীর আগমন হচ্ছে এটাই, যিনি মানুষকে হিউম্যান রাইটস শিখাচ্ছেন, যিনি মানুষকে হনেস্ট হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন, যিনি মানুষকে সত্যবাদিতা, ট্রুথফুলনেস এবং মানুষের সেবা করা, মানুষকে সাহায্য করা, দান করা, মানব সেবা, মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া, কারো দুঃখে দুঃখী হওয়া, কারো সুখে সুখী হওয়া, এটা শিক্ষাই দিচ্ছেন প্রিয় নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার জন্য আগমন। এজন্য মুহাম্মদ শব্দের ট্রান্সলেট করার জন্য ট্রান্সলেট এভাবে ব্যাখ্যা এভাবে করেছেন মুহাদ্দিসিনে কিরামগণ যে মুহাম্মদ উচ্চারণ করার সময় দুই ঠোঁট লেগে যায়। তার দুই ঠোঁট লাগার এটা তাফসীর বের করছেন মাদানী ফুল হচ্ছে এটা দুই ঠোঁট এভাবে থেকে লেগে যায়, তার মানে এটা মুহাম্মদ আগমন। এজন্য উম্মতকে নিয়ে গিয়ে আল্লাহর বান্দাকে নিয়ে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। এটার মাধ্যম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখন সুজ্জ্বল দৃষ্টান্ত মিলাদ নবী বাদশার মধ্যে রয়েছে, এক আশিক তার ঘর সজ্জিত করেছেন লাইটিং, একজন বিধর্মী যাচ্ছে সেদিকে, তার ঘর এবং মসজিদ দুটাই সজ্জিত। জিজ্ঞাসা করলো কি হচ্ছে এখানে, তখন বললেন যে প্রিয় নবীর আগমনের কারণে এই ঘর এবং মসজিদ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। এখন ওই বিধর্মীর মনের মধ্যে রেখাপাত হচ্ছে এটা, আজকে থেকে ১৫০০ বছর পূর্বে যেই নবী জাহিরি হায়াত থেকে পর্দা করেছেন, তো ওই মুসলমানরা ওই নবীকে স্মরণ করছেন এবং নিয়ামত লাভ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি কেন বসে থাকবো? তখন সে কলমা পড়ে ঈমান এনে ইসলামের ছায়াতলে চলে আসলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এটা, আমরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হয়েছি, তার বান্দা হয়েছি, প্রিয় নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বললো যে আমরা গুনাহ থেকে তওবা, তওবাটা এটা এমন জিনিস, তওবা করার দ্বারা আল্লাহ পাক বান্দার গুনাহ কেমন ক্ষমা করে দেন। আল্লাহ বান্দা তো গুনাহ করার জন্য যখন সে পথ চলেছিল, তার পায়ের ছাপ জমিনের মধ্যে ছিল, যখন সে তওবা করেছে আল্লাহ পাক জমিন থেকে তার পায়ের ছাপটাকেও মুছে দিয়েছেন। আল্লাহ রেজিস্টার খাতা থেকে তো মুছেছেন, জমিনের মধ্যে যে পায়ের ছাপ ছিল সেটাকেও মুছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, আমার আমির আহলুস সুন্নাত প্রত্যেক দিন এই ১২ দিন ব্যাপী মাদানী চ্যানেলের মধ্যে মাদানী মুযাকারাত তিনি লাইভের মধ্যে নিয়ে আসবেন এবং সাথে সাথে তিনি কাদেরিয়া সিলসিলার মধ্যে বায়াত করার, সুবহানাল্লাহ, তওবা করার, জি তওবা করার একটা উত্তম একটা সুযোগ হচ্ছে এটা, তওবা করার এবং গৌসিয়ার চাদর ধরে ওই গৌসিয়াতের মধ্যে নিজের নামকে অন্তর্ভুক্ত করা। সৌভাগ্যের বিষয় এটা, যে গোসাপাক এটা পরবর্তীতে হয়তো বা কেউ আফসোস করবে 100 বছর পর 500 বছর পর, আমার দাদা ছিল, আমার দাদার আব্বু ছিল, যিনি আমির রাসূলের সাথে জাবানে জাবানে তওবা করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন একটা দিন আসবে, জি, যেরকম আমরা বলি আমরা আলা হযরতের সাথে একসাথে তওবা করতে পারতাম, এমন ব্যক্তিকে যদি বর্তমান সময় নাসির ভাই কিন্তু আমরা ওই লোককে খুঁজি যে লোক সরাসরি আলা হযরতকে দেখেছেন, কারণ আলা হযরত দুনিয়া থেকে পর্দা করেছেন 104 বছর অতিবাহিত হয়ে গেছে না, তো এখন আমরা খুঁজি এমন লোক আছে কি দুনিয়াতে যারা আলা হযরতকে দেখেছেন। আর যদি কেউ পেয়েও যায় তখন তাকে কেমন ভাবে দিদার করে, তার কেমন জিয়ারত করে, তাকে কেমন সম্মান করে। নাসির ভাই এটাই বলতেছে যে দর্শক এমন একটা সময় আসবে আমিরুল সুন্নাতকে যারা দেখেছে তাদেরকে দেখতে মানুষ খুঁজবে, তারা কেমন যে আমিরুল সুন্নাতকে দেখে প্রজন্মরা একটা গর্ব করবে, আমার দাদা ছিল আমিরুল সুন্নাতের সাথে সাক্ষাৎ করেছে, আমার দাদার আব্বু আমিরুল সুন্নাতের সাক্ষাৎ করেছে। আমার হুজুর যেটা বলছে, তো এদিকে যে আমরা তওবাটা যদি আমিরুল সুন্নাতের জাবানে পাকে প্রতিদিন 12 দিন মাদিনা মুযাকারার মধ্যে যদি করার সৌভাগ্য হয়, তবে এটা তো দুনিয়াতে নিয়ামত মিলবে এবং প্রজন্মরাও এটা গর্ব করবে যে আমার আব্বু, আমার দাদা, আমার দাদার আব্বু ইনি আমিরুল সুন্নাত মুজাবানার মুজাদ্দিদ, এত বড় আল্লাহর ওলি, কামিল ওলির সাথে জাবানে জাবানে একসাথে একই সাথে একই জাবানে যাবেন আল্লাহর ওলির সাথে তওবা করেছে। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমিরুল সুন্নাতের সাথে তওবা করেই তো বিভিন্ন বিধর্মী যারা ছিল তারা তওবা করে আজকে দাওয়াত ইসলামের মহলের মধ্যে এসে আলেমে দ্বীন হয়ে কিছুদিন আগে নূর মোহাম্মদ কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছে। তাহলে দেখুন ওই বয়সের মধ্যে মানুষ তো
সেন্স ঠিক থাকে না, Right. মানুষ ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে টিভি নিয়ে রিমোট নিয়ে বসে থাকে, বসে থাকে। ওই অবস্থায় তিনি ইলমে দ্বীন অর্জন করে আলিম হয়ে সুবহানাল্লাহ। তিনি দ্বীন ইসলামের শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ। মানুষকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কত বড় অ্যাচিভমেন্ট। এটাই তো দাওয়াত ইসলাম, এটাই দাওয়াত। আর এটাই তো আমরা আমিরুল সুন্নাত। নিঃসন্দেহে। আজ যদি আমরা সঠিকভাবে মিলাদুন্নবী পালন করতে চাই, আজ যদি আমরা কিভাবে রবিউল আউয়ালকে স্বাগতম জানাতে হবে এটা যদি শিখতে চাই, কিভাবে রবিউল আউয়ালে আমার পরিবারকে চালাতে হবে এটা যদি শিখতে চাই, কিভাবে রবিউল আউয়ালের দিনগুলো আমি অতিবাহিত করব এটা যদি শিখতে চাই, আমার নবীর আগমনে কিভাবে খুশি উদযাপন করব এটা যদি শিখতে চাই, তবে আমার আমিরুল সুন্নাতকে দেখতে হবে মাদানী মুজাকারার মাধ্যমে। আমার আমিরুল সুন্নাত প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছেন, এভাবে করা যাবে না, এভাবে করতে হবে, এভাবে ঠিক হবে না, এভাবে করলে ভালো হবে। প্রতিটা বিষয় আমাদেরকে গাইডলাইন কে করছেন? আমিরুল সুন্নাত। আর এখন যদি আমরা তার থেকে শিখতে না পারি, জানতে না পারি, হয়তো বা একটা সময় আমরা আফসোস করবো, যেটা নাসির ভাই বললেন যে অনুশোচনার শেষ থাকবে না। ওই জমানায় আমি থাকার পরেও একটা দিন আমি মাদানী মুজাকারা দেখিনি আর বসিনি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের একটা কল শুনবো, শুধুমাত্র একটা, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমি হাসিব ঢাকা থেকে বলছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক নাচ শ্রবণ করতে চাচ্ছি। কুমিল্লা থেকে এক ভাই আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মিলাদের স্বাগতম। আমি মিনহাজ ভাই থেকে মারহাবা মারহাবা মাক্কি মাদানী এই কালামটি শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। এরপর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি আমার পরিবার সবাই মাদানী চ্যানেল দেখি, অনেক কিছু শিখতে পারছি মাশাআল্লাহ। এরপর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাইকে রবিউল নূর শরীফের অনেক অনেক মোবারকবাদ। জাকির ভাই, ইকরাম বাপু, নাসির ভাই, মিনহাজ ভাই, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। সবাই যেন একসাথে আনন্দ চিত্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসকে আমরা উদযাপন করতে পারি, খুশি উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। নাসির ভাই, যে বিষয় নিয়ে কথা বলছিলেন আপনি, তওবা এবং ফিরে আসা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্য আমাদেরকে দিয়ে গিয়েছেন, আর 5 ওয়াক্ত নামাজেও আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। হ্যাঁ, এই রবিউল আউয়াল মাস হলো নাসির ভাই তওবা করার মাস। কেননা এই মাসে আমার নবী এসেছেন বিদায় তো আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কিছু ছাড় দিয়েছেন। যদি তওবা করে তো তওবাকারী এমন যেন সে আজই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে এমন। এরপরে এই যে রবিউল আউয়াল মাস নাসির ভাই, এটা তো আমার নবীর আগমনের মাস, আর এই মাসেই তো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা দরকার। এই মাসে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। যে দিক থেকে দেখি না কেন আমার নবীর খুশি, আমার নবীর দুনিয়াতে আগমন উপলক্ষে খুশি কারা উদযাপন করবে? আমরা করব। খুশি কিভাবে উদযাপন করব? নফল রোজা, দান সদকা, তাবারুকের মাধ্যমে আমরা খুশি উদযাপন করব। এটাও আমাদের কাজ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে এটা তো হলো আমলের দিক থেকে। নতুন পোশাক পরিচ্ছেন, এটা কার জন্য হবে? আমার নবীর জন্য হবে। এটাও তো এই মাসেই করা দরকার, তাই না? আশিক তো এমনই হওয়া দরকার। আমার আমিরুল সুন্নাতকে যদি দেখি, আমরা এই কথাগুলো বারবার শুনি, আবারও শুনি। কেননা যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্য বলছি আমি, যে এই গল্পগুলো আমরা একটা সময় কিতাবে পড়তাম। অবশ্যই। কেমন কিতাবে পড়তাম? মিলাদ প্রেমিক বাদশা কিতাবে পড়ি আমরা। ওই বাদশাকে আমরা কখনো দেখিনি। আমরা এমন ঘটনা শুনতাম নবীর আশিকদের ব্যাপারে যা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, এমন শুনতাম। কিন্তু আজ আমরা আমাদের জমানায় এমন একজন ব্যক্তিকে পেয়েছি, কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতকে। আমার আমিরুল সুন্নাত নিজের হাতের ঘড়ি, নিজের রুমাল, নিজের চিরুনি, নিজের যা কিছু আছে, মেসওয়াক বলেন, পাগড়ি বলেন, টুপি বলেন, যাই আছে, আমার আমিরুল সুন্নাত রবিউল আউয়ালের দিন সব কিছু নতুন নিয়ে ওটাকে ব্যবহার করেন আমার নবীর খুশির আগমন উপলক্ষে করে, কেন্দ্র করে। আশিকদের ঘটনা তো কিতাবে পড়তাম। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক মহান ব্যক্তিকে এই জমানায় পাঠিয়েছেন, যার এই উত্তম দিকগুলো আমরা আলহামদুলিল্লাহ দেখতেছি বর্তমানে। এটা এই জন্য করছে, জি আমরা প্রশ্ন করতে পারি, হুজুর এটা তো ঈদ তো আমাদের দুইটা রয়েছে, ঈদুল ফিতর আছে, ঈদুল আযহা আছে, তো কুরবানি ঈদ রয়েছে, তো এটা আপনারা নতুন কাপড় তো ঈদুল ফিতরে করতে হয়। এটা তো আসলে যে ব্যক্তি দুলহা হয়ে থাকে উনি তো ওই দিন এমন কাপড় পরে যে কাপড় জীবনে কখনো পরেনি, কেননা তার কাছে ওই দিন সবচেয়ে বেশি খুশির দিন। জি, দুলহার জন্য যারা বিয়ে আলহামদুলিল্লাহ শাদী করে থাকে, তো আল্লাহ পাকের দয়ায় তো আশিকার রাসূলের জন্য এর চেয়ে বড় খুশির বিষয় কি হতে পারে, যে সময়ে, যে ঘড়ির মধ্যে, যে মুহূর্তের মধ্যে আমার নবী দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। এটা শুধু আমরা নয়, মানব জাতি নয়, অলমোস্ট সমস্ত আল্লাহ পাকের সৃষ্টিগুলো সবাই খুশি হয়েছিল, সুবহানাল্লাহ, শুধুমাত্র শয়তান ব্যতীত। জি, তো আল্লাহ পাকের দয়ায় ঈদে মিলাদুন নবী এটা এত ফজিলতওয়ালা, এটা ঈদের চেয়ে এই জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। হযরত সাইয়েদনা আব্দুল হাদিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইনি ইরশাদ করেছেন, ঈদে মিলাদুন নবী, জি এই যে রাত,
যে আমার প্রিয় নবীর আগমনের রাত। আমরা তো সবাই জানি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর এটা হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। তো এটা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। তো হযরত সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা এটা ব্যাখ্যায় লিখেছেন যে মিলাদুন নবীর এর ফজিলত বয়ান করতে গিয়ে যে আমার নবীর আগমনের মাস এটা ওই রাতের চেয়ে শ্রেষ্ঠ যে রাত ফেরেশতারা আগমনের কারণে শ্রেষ্ঠ হয়েছে। কেননা আমার নবী যদি আগমন না হতো আমরা ফেরেশতাও পেতাম না, ওই রাতটাও পেতাম না। এই জন্য আমার নবীর আগমনে যে মাসটা রয়েছে মিলাদুন রবিউল নূর শরীফ, রবিউল আউয়াল শরীফের মাস বা 12 রবিউল আউয়াল পর্যন্ত আমরা যে উদযাপন করে থাকি, এটা অবশ্যই ঈদের ঈদ বলা হয়ে থাকে। এটা সকল ঈদের ঈদ। কেননা আমরা আমার নবীকে না পেলে তো কিছু পেতাম না। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে মাহবুব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম না, তবে আসমান জমিনের কোনো কিছুই কি আমি সৃষ্টি করতাম না। আরেকটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে, লাউ লাকা লামা আযহারতু রুবুবিয়্যা, জি হে মাহবুব, আমি আপনাকে যদি সৃষ্টি না করতাম, তবে আমার এই যে সৃষ্টিকুল যার কাছে কোনো কিছুকে আমি সৃষ্টি করতাম না। তো আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমার নবীর নূর। তো আমার নবীর আগমন হয়েছে, যেটা সকল নবীগণ আগমন, সকল নবীরা এসে আমার নবীর আগমনের খুশখবর দিয়েছেন এবং আমার নবী মুবতাদা মুআখখার হয়ে এসেছেন। অর্থাৎ মুবতাদা মুআখখার যারা আলহামদুলিল্লাহ আরবি হিসেবে যারা বুঝে, গ্রামার বুঝে, তারা বুঝবে মুবতাদা হয়ে থাকে আগে, এর পজিশন থাকে আগে, কিন্তু আসে লাস্টে কোনো কোনো সময়। কারণ এটা হচ্ছে ইনার শান। জি, কেননা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, তবে আমরা অন্ধকারের মধ্যে থাকতাম, আমরা সঠিক রাস্তা পেতাম না। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক আমরা যারা শুনছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের মধ্যে চোখ সবসময় রাখবো, বিশেষ করে মাদানী মুজাকারা। কেননা আজকে যে অনুষ্ঠান আমরা রবিউল নূর শরীফ কিভাবে উদযাপন করবে এটা শেখার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাদানী মুজাকারা। রাইট। এবং আমাদের আমলের পরিবর্তনের মাধ্যমে, আমাদের চারিত্রিক পরিবর্তনের মাধ্যমে, এবং আমাদের যে আমাদের সাথে যদি কারো খারাপ আচরণ থাকে তাদের সাথে নিজে গিয়ে ভালো আচরণ করি, আত্মীয় স্বজনের সাথে যদি একটু যদি অমিল হয়ে থাকে, তবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাকে মাফ করে দিই, নিজে গিয়ে মাফ চেয়ে নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার নবীর ওই আগমনের খুশিতে তাদের সাথে গলা লাগিয়ে নিই যে আপনাকে মুবারকবাদ, আমার নবীর আগমনে মুবারকবাদ। ইনশাআল্লাহ সে মাফও করে দেবে, আমার নবীর আগমনে আপনাকে মুবারকবাদ জানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সব দিকে শুধু আমান, নিরাপত্তা বিরাজ করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন, আর এই আগমন এমন এক মোবারক আগমন ছিল ইকরাম বাপু, যদি কারো মধ্যে দ্বন্দ্ব থাকতো, আল্লাহ সেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দ্বন্দ্বকে দূর করে দিয়ে একাত্মবোধ যে বিষয়টা এটা করে দিয়েছেন। আমাদের মধ্যে যদি এমন কারো থাকে, রবিউল আউয়াল আসার আগেই যেন আমরা এই দ্বন্দ্বকে দূর করে দিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করে নেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে উম্মতকে শিক্ষা দিয়েছেন কারো হক নষ্ট করা যাবে না। যদি আমি কারো হক নষ্ট করে থাকি, রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার আগেই আমরা যেন শিক্ষা নিই আজকের অনুষ্ঠান থেকে, কারো হক যদি আমি নষ্ট করে থাকি, সেই হকটাকে যেন আমরা আদায় করে থাকি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করে উম্মতকে শিক্ষা দিয়েছেন নামাজ, কিভাবে নামাজ পড়তে হবে যদি রোগ অবস্থায় থাকে, যেটা আমাদের শরীয়ত হুকুম দেয়। তো আমার নবী নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার আগেই যেন আমরা তওবা করে নিজেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে আমরা যেন দাঁড়া করাতে পারি, অর্থাৎ প্রতিষ্ঠিত করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে অর্থাৎ মা বাবার হক কিভাবে আদায় করতে হবে এটা শিক্ষা দিয়েছেন। আমরা যারা মা বাবার হককে আদায় করতাম না, মা বাবাকে কষ্ট দিতাম, রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার আগেই যেন আমরা নিয়ত করে নেই, মা বাবার থেকে আমরা যেন ক্ষমা চেয়ে নেই, যে রবিউল আউয়াল আসার আগেই যেন আমরা মা বাবার কাছে যাই, ক্ষমা চাই, এবং হক যেন আমরা পাই টু পাই মা বাবার আদায় করি। এভাবে করে ভাই বোনের, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে বোনের যে হক আছে এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, ভাইয়ের যে হক আছে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এইগুলো যেন আমরা আদায় করি, রবিউল আউয়াল আসার আগেই তাদের থেকে ক্ষমা চাই এবং আমরা যেন এগুলো আমল করতে পারি, সেই চেষ্টা যেন আমরা করি। প্রতিটা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ইরশাদ করে গেছেন যে তোমরা তোমার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও। তার মধ্যে একটার কথা বলা হয়েছে সুন্নতে নববী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শিক্ষা দাও। তো এই সুন্নাত রবিউল আউয়াল আসার আগেই যেন আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরি, যেটার উপর আমি আমল করতে পারিনি, আজকে আমরা নিয়ত করিনি নবীর আগমন উপলক্ষে এই সকল সুন্নতের উপর আমি আমল করা শুরু করে দেব ইনশাআল্লাহ তাআলা। তো নবীর আগমনের মাস আসার পূর্বেই যেন আমরা ওই সকল বিষয়গুলোকে আমরা নোট করে নেই যে আমার মধ্যে এই দুর্বলতা আছে,
আমার মধ্যে এই খারাপ জিনিসটা আছে, আমার মধ্যে এই বদ অভ্যাসটা আছে, আমার মধ্যে এই জিনিসটা আছে, এটাকে ত্যাগ করা দরকার, পরিত্যাগ করা দরকার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো শিক্ষা দিয়েছেন, কোনটা রেখে কোনটা বলবো? যেহেতু আজকে রবিউল আউয়াল আসার আগে আমাদের করণীয় বিষয় এটা নিলাম। চিন্তা করে দেখি, আমার নবী কি ছোটদের সাথে সদাচরণ করেননি? হ্যাঁ, এটাই তো শিক্ষা দিয়েছেন, ছোটদের সাথে ভালো ব্যবহার করো তোমরা। আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে বারবার শুনি, কখন আমার নবী ছোটদেরকে তুমি আর তুই করে কথা বলেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকেও এভাবে ইজ্জত আর সম্মান দিতেন। শিক্ষা এটা। আমরা একটু চেক করি, নবীর আগমনের মাস তো চলে আসছে, আমরা কি এই কাজটা করছি নাকি ছোটদেরকে যখনই কথা বলি ধমক দিয়ে কথা বলি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিশতা জোড়া লাগানোর জন্য, অর্থাৎ বলেছেন সম্পর্ক অটুট রাখার জন্য, এটা বলেছেন না? এখন আমার নবীর আগমনের মাস আসছে, আমি একবার আমাকে চেক করে দেখি আমি কতজন আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করলাম। নবী আসার আগে, নবীর আগমনের মাস আসার আগেই যেন সম্পর্কটাকে আবার আমরা জোড়া লাগিয়ে নিই। যাদের সাথে যা হয়েছে সব ভুলে যাই, তওবা করি, ক্ষমা চাই, এরপরে যেন আমরা এগুলো করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকটা নিব? প্রতিটা বিষয় নিয়েই আমাদেরকে চিন্তা করা দরকার। আমার নবী যে এই জাহিরি হায়াতে মোবারকা 63 বছর অতিবাহিত করেছেন মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে, আর প্রতিটা কাজ আমাদের জন্য শিক্ষাই শিক্ষা। এখন যদি আমরা বলি নবীর আগমনের মাস আসছে, অপরের হক আমি আদায় করতে পারবো না, তবে এটা আমার জীবনের বড় সবচেয়ে ভুল। আমি বলবো নবীর আগমনের মাস আসছে, আমি জান দিতে রাজি আছি, কিন্তু আমার নবী মা বাবার হক যে বলেছেন সেটা আমি আদায় করতে পারবো না। মাকে জিজ্ঞাসা করি না, বাবাকে জিজ্ঞাসা করি না কখন কি দিতে হবে, কখন কি প্রয়োজন, এটা মানতে পারি না, তবে আর সেই জীবনটা দিয়েই লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে পাকটা আছে না নাসির ভাই, সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন, দুধ মা তাশরিফ নিয়ে আসলেন। আমার নবী কি করলেন? দাঁড়িয়ে গেলেন, নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন, আর তার মাকে বসতে দিলেন, দুধ মাকে। অনেক সময় কথা বলেন সেখানে, কিছু পরামর্শ, কিছু আলোচনা, সাহাবায়ে কেরামকে সাইড করে দিলেন। যখন সে চলে গেল, সেই পবিত্র মা যখন চলে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ছিল এই ব্যক্তি যার জন্য আপনি এত সম্মান দেখিয়েছেন, যার জন্য নিজের চাদর বিছিয়ে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুধ মা। হ্যাঁ, সেখানে আমি আমার মায়ের সাথে কি ব্যবহার করছি? যদি এমনটাই হয় তবে আমরা তওবা করি, নবীর মাস আসার আগে ওই পথটা ছেড়ে দেই, তওবা করি, মায়ের পা ধরে ক্ষমা চাই, আর সঠিক পথে আসলে মাফ করে দেয়। দুনিয়াতে মাফ করে দেয়, কিন্তু আমরা হয়তো বা একটু হিজির মধ্যে থাকি যে মাফ করবে করবে না। দুনিয়াতে মাফ করা আসান, কিয়ামতের দিন কষ্ট হয়ে যাবে। দুনিয়াতে মা যত বড় মাফরমান ছেলে, মার পা ধরে যখন মাফ চাওয়া হয় না, মা মাফ করে দেয় এবং মা দিল ভরে দোয়া দিয়ে দেয়। এটা আমরা করার নিয়ত করি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাবে তাকদীরের মধ্যে এমন কিছু চলে আসবে না যেটা আমরা কখনো কল্পনাই করিনি। আসলে বলা হচ্ছে না মার দোয়া, এটা মানে এত স্পিডে কবুল হয় যেটা অন্য কারো সম্ভব নয়। মার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আমরা মায়ের কাছে যাই, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে যাই, এভাবে আমরা, অর্থাৎ আমি পয়েন্টটা ধরেছি এটা, মাপ বর্তমানে মাপ চেয়ে নিলে মাপ করে দিবে। ইনাদেরকে যদি বলে রবিউল আউয়াল শরীফ আসতেছে, আমরা আরো খুশি হয়ে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন নাসির ভাই এখানে পয়েন্টে পয়েন্টে নেকির দাওয়াত, আমি তো বলবো প্রতিটা পয়েন্টে পয়েন্টে নেকির দাওয়াত। আপনি কারোর সাথে বেয়াদবি করেছেন, ভুল হয়েছে, হক নষ্ট করেছেন, তো ক্ষমা চাইতে যাবেন না? করে দিবে। কেন ক্ষমা চাইতে আসছে? এতদিন তো আসনি। বলবেন রবিউল আউয়াল মাস আসছে, আমার নবীর আগমনের মাস, আমার নবী এটাই শিক্ষা দিয়েছে, উম্মতি কখনো কারো হক নষ্ট করো না। কোরআনের পাকের তেলাওয়াত করতে বসে যান না, দেখবেন মানুষজন আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আজকে দেখি খুবই তেলাওয়াত করছেন, কারণ কি? আমার নবীর আগমনের মাস। আরে কোরআন তো নবীর সদকায় পেয়েছি। নফল রোজা রাখেন না, জিজ্ঞাসা করেন ভাই রোজা রাখার কারণ কি? আমার নবীর আগমনের মাস। নবী তো এটাই শিক্ষা দিয়েছেন, উম্মতি বেশি বেশি ইবাদত করো। এটা তো শিক্ষা দিয়েছেন আমার নবী যে সোমবার রোজা রাখা আমার নবীর উপর সুন্নাতে মুবারক। কেন? ওই দিনে আমার নবীর ফিহি উলিদতু, ওই দিনে আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। এটার সুন্নাত আদায় করে প্রতি সপ্তাহে আমার নবী সোমবার পর শরীফে জশনিবিল আব্দুল শরীফ নিজে বানাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা উম্মত হয়ে আমরা অবশ্যই মানাবো। জি জি জি। এইজন্য দর্শক শ্রোতা, যদি আপনি খুঁজতে চান না যে আমার নবীর আগমনের মাস আমার জন্য আর কি করণীয়, আর কি করণীয়, আমি কিন্তু ডিটেলসে যাইনি, আমরা ডিটেলসে আলোচনা করিনি, বাস শুধু একটু শর্ট আপনাদেরকে লিংক দিয়ে দিলাম। আপনি চাইলে এর থেকে অনেক কিছু বের করতে পারবেন। সত্যি বলছি, আপনাদেরকে অনেক কিছু বের করতে পারবেন। নবীর আগমনের মাস আমার জন্য কি করণীয়, আমি কি আমলগুলো করতে পারি, কি ছাড়তে পারি, কি ধরতে পারি, অনেক কিছু পারবেন, অনেক কিছু পাবেন আপনারা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আর মাদানী চ্যানেল অনুষ্ঠানের তো একটা টাইম অবশ্যই আছে। আপনাদের থেকে বিদায়
নিতে হবে, না হয়তো অনেক কিছু বলার ছিল, অনেক কিছু জানানোর ছিল আপনাদেরকে আগমন উপলক্ষে, রবিউল আউয়াল আগমন উপলক্ষে আমাদের কি করণীয়, অনেক কিছু জানানোর ছিল, কিন্তু সময় সাপেক্ষে আর আমরা অনুষ্ঠান সামনে নিতে পারছি না। আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আবার উপস্থিত হবেন ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।